এই যে দেখুন ভিউয়ার্স, এখানে বেশ কয়েকটা পুকুর পানির নিচে চলে গেছে। তা আমাদের বাড়িতে এখনো পানি ঢুকে নাই। গোয়ালিঘর যেগুলো আছে, গরু থাকে, এই যে এগুলোতে পানি ঢুকে গেছে। এই যে মেশিন দেখেন ধান কাটার, এগুলো পানির নিচে আছে। আর ওই পাশে আমাদের পুকুর, আমাদের যে আগে যখন পানি না থাকে 100 বছরেও, আরে বাল ভিডিও করতেছি রাখ, গত 100-200 বছরেও এরকম পানি হয় নাই, এত পরিমাণ পানি হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে একটা রাস্তা, হ্যাঁ, পাকা রাস্তা। এখানে দাঁড়ায় আমাদের এই যে উঠানে, এখানে মাছ ধরতেছে মানুষে। এই যে দেখেন মাছ ধরছে, জাল মারলো, কান্দে দেখুন। এই যে এখানে আমার এক চাচাতো ভাই দাঁড়ায় আছে, ওই আমাদের পুকুরের ওই পারে একটু পানি, এখানে উঁচু আছে মাটি। তো দেখুন পুরাটাই পানি, আরো ব্যাপক পানি আপনাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করেন বড় পানি দেখার জন্য। না, মাছ উঠে নাই। চাচা পাইছো কিছু? এই দেখেন ব্যাগের মাঝে আমার চাচা মাছ মারতেছে। এই যে মাছ মাছ কই চাচা দেখি? এই যে দেখেন বন্যার পানিতে চাচা কার্পু মাছ ধরছে। আমার লাড়া মারে কিন্তু মোবাইলটা ফালাই দিবে আমার পানি আসতে দা। আর এর মধ্যে একটা পানির মধ্যে গপ্প গপ্প করে তুই পিছিয়ে থাক। কেউ দে, হ্যাঁ কেউ দে, হারাই আইতেছি আমরা, কেউ দে। আরে আয় লাভিবা, হ্যাঁ কেউ দে, ভিডিও হতেছে, কেউ দে। এই যে দেখতেছেন আমরা আসল পানিতে চলে আসলাম। কালকে রাতেও আমি এখানে ছিলাম। আমি যখন পানিটা আস্তে আস্তে রাস্তাগুলোতে উঠলো, আমি দেখছি কীভাবে উঠছে। অনেক নিচে ছিল, এখানে একটা পুকুর ছিল, হ্যাঁ, এই সাইডে একটা, এটা একটা পুকুর আমাদের, এটাতে প্রচুর টাকার মাছ ছিল, সব চলে গেছে। আর এগুলো সব ধান ক্ষেত ছিল। তো সাধারণত এইগুলো হচ্ছে আমাদের যে এলাকাটা, এখানে কখনো পানি হয় না, কিন্তু এইবার আমাদের এলাকাতেই এত পানি। এই উত্তর সাইডে হচ্ছে পাহাড়, এই পাহাড়গুলো থেকে পানি আইসা এখানে ঢুকছে। মাছ উঠে মাহফুজ, কমে না বাড়ে? বাড়তেছে 20 পর্যন্ত রাস্তা ডুবাইল। তো দেখুন সবাই পানি দেখতেছে এখানে, মানুষ বিপদটা এখনো টের পাইতেছে না, কিন্তু আসলে যাদের বাড়িঘর একটু নিচু তারা খুবই বিপজ্জনক অবস্থায় আছে। আজিত ভাই পাইছেন কিছু? কি মাছ দেখি? এই দেখুন এখানে মাছ আছে বড় বড়। আমরা সবচেয়ে বেশি হয়েছেন বড় বড়। মাথা তো না মানুষের লেগে মানুষ। দেখুন থই থই পানি। এবার আমাদের বাড়িটা একটু দেখাই। এই যে দেখুন বাড়ির আশেপাশে চতুর্দিকে পানি, আরো অনেক বড় পানি আমরা দেখতে পারবো, সাথে থাকুন। কি মাছ ভাই? এই যে দেখুন মাছ, সিলভার মাছ। এখানে একটা পুকুর ছিল, এটা একটা পুকুর, দেখুন কলা গাছ ওই পাশে, এই পাশে রাস্তা। অনেক টাকার মাছ ছিল, চলে গেছে সব। মাছ কই? মাছ পেয়েছেন না? তোমার তুই রান তোকে দেখি দেখছেন আসলে? হ্যাঁ। কি মাছ পেয়েছেন? আরে রোমার পেয়েছি, আমি না দিলি বাগান খাইবে তোরা। তুলা দিন, কাল রাত করে আমি মারছি। হ্যাঁ, প্রথম যখন পানিটা রাস্তাটা রুখতেছে। ভিডিও তো করতেছিলাম। এই যে দেখুন এখানে একটা গ্রামের দোকান, তো এখানে
পানি ঢুকে গেছে। এই যে বলতেছে বৃষ্টি আসবে, তার সন্তানকে বলতেছে যাতে না যায়। দেখুন পানিটা আস্তে আস্তে যত বাড়ি থেকে দূরে যাচ্ছি ততই বৃদ্ধি পাচ্ছে। তো আপনারা যে রাস্তাটা দিয়ে আসলাম ওইটা যখন আপনারা শুকনো অবস্থায় দেখবেন ওইটার ভিডিও, তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ পানি হয়েছে। এই দেখেন এখানে একটা দোকান, একটু উঁচু জায়গা তুলনামূলক, তো পানি ঢুকতেছে কিছুক্ষণের ভিতরে, এটার ভিতরে ঢুকে যাবে। চাচা একটু ভিডিও করতেছি। এই যে দেখুন এখানে অনেক মানুষ চলে যাচ্ছে এবং গরু ছাগল এখানে দেখেন ঘরের নিরাপদ আশ্রয়ের খুঁজে। এদিকে যত বাড়ি ঘর আছে সব পানির নিচে। পানি উঠছে ভাই সাহেব, পানি উঠছে আমাদের বাড়ি চুলার মাঝে আডোয়ানি ঘরও আছে। আচ্ছা মামু, তোমার ঘরের কি অবস্থা? পানি উঠছে? উঠতেছে, একটু বাকি আছে। এই যে দেখেন আসল বন্যা হইলো এদিকে। এটা হলো আমার বাড়ির সামনের একদম একটা বড় মাঠ, এখানে অনেক বড় একটা বিল। এই দেখুন পানি কত ছুটে যাচ্ছে। চাচা মাছ কয়টা পাইছ? হ্যাঁ, বাপের জন্মে ফিস সড়কের মধ্যে জাল কে হইতেছ, আরো কে হয়েছিল? দেখুন এটা একটা পিচ রাস্তা, একদম অনেক উঁচু, এটার মাঝে মানুষে মাছ ধরতেছে তাদের ভাগ্যি। বা এদিকে ধান ক্ষেত যাদের নষ্ট হয়েছে সবাই তাদেরই ক্ষেত নষ্ট হয়েছে, তাদেরই বাড়ি করে পানি, তারাই মাছ ধরতেছে। এই যে দেখুন এখানে পানি যাচ্ছে। চাচা মাছ কয়টা পাইছ? চাচা একটু সাক্ষাৎকার দাও, তোমার জীবনে কি মাছ মারছিলা? এই যে দেখুন মোটর সাইকেল পানির ভিতর দিয়ে যেতেছে। কইতেছি তোমার জীবনে কি রাস্তার মধ্যে মাছ মারছো? মারছো না? আচ্ছা এবার মারো। দেখুন ওইদিকে মানুষ দৌড়ে যাচ্ছে, কেউ মনে হয় একটা বড় মাছ পাইছে। নাজিমুদ্দি জাল মার, জাল মার, জাল মার। হ্যাঁ এই যে দেখুন এখানে একটা পুকুর, কালকে পর্যন্ত এটারে আটকায় রাখছিল, আর আজকে দেখুন এটা পানি দিয়ে ডুবে গেছে, অনেক মাছ ছিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, শুধু গাছগুলো দেখা যাচ্ছে, পানির নিচে সবকিছু চতুর্দিকে। এই দেখুন আমার চাচা এখানে মাছ ধরতেছে। মারলেন একটা হরুক। দেখুন এখানে অনেক রিস্ক আছে। একটা যে বাড়ি, গ্রামের এক লোকের বাড়ির ভিতর দিয়ে পানি যাচ্ছে, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই লোকের বাড়ি এবং সেই মাছ মারতেছে। এই সজ্জল গর্দু ভাঙ গেল তোর? হ্যাঁ ওর মাছ মাছ মারতে, মাছ কই দিবি ঘরের মধ্যে পানি। দেখুন তার ঘর
একদম ডুবে গেছে আর সে মাছ মারে। মানে মানুষ এরকম পানি কখনো দেখে নাই ময়মনসিংহ জেলার ধুবড় উপজেলায়। একদম পাহাড়, আমাদের এখান থেকে 5 কিলোমিটার দূরে পাহাড় দেখা যায় আমাদের এলাকা থেকে। আব্দুল ভাই কইতে গেলেন পানি নাকি? কাকু মাছ পাইছেন কিছু? মাছ পাইছেন কিছু? দেখুন এখানে প্রচন্ড পানির টুর। লাভিব তুমি সাবধানে দেখো। আপনাদেরকে দেখালাম, এই দেখুন প্রত্যেকটা বাড়ি পানিতে বন্দি। এখানে আমার মনে হয় জরুরি উদ্ধার কাজ পরিচালনা করা উচিত, কারণ মানুষ কোথায় যাবে কোনো কিছু বুঝতে পারতেছে না কেউ। তো সবাই বাড়ির ভিতরে বসে আছে, মহিলারা, বাচ্চারা।